দেশে যেভাবে একটু অস্থিরতা আমরা লক্ষ্য করি, রাজধানী এক দাবির শহর হয়ে গেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কথার লড়াই আমরা লক্ষ্য করি, এটি কি রাজনৈতিক অনিশ্চয়তা দেখেন কিনা, বা নির্বাচন কেন্দ্রিক কোনো অনিশ্চয়তা দেখেন কিনা? রাজনৈতিক দলগুলোর মাঝে যেভাবে কথার লড়াই চলছে বা দ্বন্দ্ব চলছে, এটি কি রাজনৈতিক অনিশ্চয়তা দেখেন কিনা, বা ভোটের কোনো অনিশ্চয়তা দেখেন কিনা? না, রাজনৈতিক দলগুলোর মধ্যে তো কথা হবেই, আলোচনা বক্তব্য যত বেশি হবে ততই তো ভালো। কনভারসেশনের মতো আলোচনা যদি না হয় আমরা সঠিকটাতে যাব কিভাবে? রাজনৈতিক দলরা তো কথা বলতে হবে, থ্রো করতে হবে, সেখান থেকে আমরা জাতি হিসেবে একটা জায়গা আসতে সহজ হবে। কিন্তু এখানে যে কথাগুলো হচ্ছে সেটা হলো ইলেকশনটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, এবং ইলেকশন অনিশ্চয়তার দিকে গেলে দেশের রাজনীতিটাও অনিশ্চয়তার দিকে যাচ্ছে এবং আনস্টেবল হচ্ছে। এখন এতদিন আমরা লড়াই করলাম 15-16 বছর হাসিনার সাথে, এখন যদি ইলেকশনের জন্য আবার যদি আনস্টেবল হয় দেশ, বা কাউকে আন্দোলনে নামতে হয়, এটা তো খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক। যে ইলেকশনের জন্য আর কত আন্দোলন করতে হবে, কতবার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কতবার? সরকার তো বলছে সংস্কার শেষ করে নির্দিষ্ট একটি টাইমও দিয়েছে। না, নির্দিষ্ট টাইম, ওটা একটা ভ্যাগ টার্মের টাইম। ও তাহলে রোড ম্যাপ ঘোষণা করুক ইলেকশনের। কিন্তু ওনারা যেটা বলছেন সেটা ওনাদেরকে ভাবা উচিত যে ওনারা নির্বাচিত সরকার না। শেখ হাসিনা নির্বাচিত সরকার মানে অবৈধভাবে, আর ওনারাও কিন্তু অল্প সময়ের জন্য অনির্বাচিত একটা সরকার। ওনারা সংস্কার বিচার এসবের নামে তো অনেক দীর্ঘায়িত করতে পারেন না। আর সংস্কারটাকে আপনি বুঝে নেন, সংস্কারটা কত বিশাল, কত বছরের বিষয়। একটা সংস্কার, দেশের সংস্কার করতে হলে আপনাকে মিনিমাম তো 10 বছর 15 বছর লাগবে। একেবারে গ্রামের চৌকিদার থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে সচিব পর্যন্ত। আবার এমন কোন ইনস্টিটিউশন নাই যেখানে আপনাকে সংস্কারে যেতে হবে না। দেশ যত মডার্ন হচ্ছে, পৃথিবী যত আগায় যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু সবকিছুরই সংস্কার লাগবে। আমি শুরুতেই বলেছি যে একটা ঘর নির্মাণ করলে শিকড়টারও তো সারা বছর সংস্কার করতে হয়, তা নাহলে কোথাও পানি লিক করে, পানি পড়ে, ড্যাম হয়। তো সংস্কার তো একটা চলমান বিষয়। আপনি একদিনই বসে, 1 মাসে, 6 মাসে বসে, 1 বছরে বসে সারা দেশ সংস্কার করে ফেলবেন এমন কথা বলছেন কেন? আপনি বেসিকটাতে যান, তাহলে রাজনৈতিক অনিশ্চয়তা হবে না। বেসিকটা কি? ইলেকশনটা কিভাবে আমরা সুষ্ঠুভাবে করতে পারি, ইলেকশনটা সুষ্ঠুভাবে করার জন্য যে বেসিক সংস্কারটা দরকার। ইলেকশন কমিশন সংস্কার হতে পারে, যে আগে ডিসিরা রিটার্নিং অফিসার ছিল, প্রয়োজনে সেখানে ইলেকশন কমিশনের নিজস্ব কর্মকর্তাটা সেট করুক যারা রিটার্নিং অফিসার হবে। আপনার ভোটারের এখানে দরকার হলে ওনারা সংস্কারে যেতে পারে, ভোটার লিস্টের ব্যাপারে সংস্কারে যেতে পারে। কথার কথা, এটাও অনেক লেংদি প্রসেস। ইলেকশন বুথ কিভাবে হবে, মানে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, তাদের ওই জায়গায় ফেয়ার করার জন্য কি হবে, যে ভোটের যে মানে ব্যালট পেপারকে কিভাবে আরো বেশি মানে 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 ইয়ে করা যায়, গণমুখী প্লাস মানে বৈধতার দিকে যাওয়া যায়। যেমন এই মানে ম্যানুয়াল ভোটের কিন্তু একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি, মনে করেন এখানে আওয়ামী লীগ শিখে গেছে, প্রত্যেকটা ব্যালটে পড়ছে ধরেন কথার কথা দাঁড়ের শীষ, তো 100টা ব্যালট নিয়ে একটা প্যাকেট করে, তো 2টা নৌকারে সামনে দিয়ে, ফ্রন্টে দিয়ে, আর নিচে আপনার 98টা দানের শীষ দিয়ে একটা প্যাকেট বানিয়ে ফেললো। কারা? পুলিং আর প্রিসাইডিং অফিসাররা যারা কেন্দ্রে থাকে। দেখা গেল যে কি দানের শীষ যদি কেউ খুলে নৌকা, 100টা নৌকা, 100টা নৌকা, কিন্তু 100টা নৌকা নাই, কিন্তু 98টাই দান। উপরে আছে 2টা নৌকা, এই 2টা নৌকা দিয়ে প্যাকেট হয়ে যায়, বাস এই প্যাকেট ফেলে দিল, বস্তায় ঢুকে গেল। এই বস্তা ঢুকে যাওয়ার পরে নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরে আর এইটা প্রমাণ করা মানে নির্বাচন শেষ। যে এই ভোটের বাক্সতে থেকে যে ব্যালটের পেপারগুলো বস্তায় ঢুকিয়েছে, ইলেকশন কমিশনে বা ইলেকশন অফিসে জমা রেখেছে, ওটা খুলে এনে প্রমাণ করতে করতে ইলেকশন টাইম শেষ। কিন্তু সবগুলো জালিয়াতির ভোট। এটা পসিবল করা যায় যদি পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার এরা যদি একমত হয়, এবং আমাদের দেশের গোয়েন্দা
আমাদের দেশে যে ওইখানে তখন গণার সময় যে সকল সংস্থা থাকে, পুলিশ বলেন, আনসার বলেন, এরা এক হয়ে গেলে কিন্তু পসিবল, এজেন্টে কিছু করতে পারবে না। আওয়ামী লীগের আমলে কিন্তু এরকম যে ভোটগুলো হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে, বেশিরভাগ এজেন্টকে একটা রুমে নিয়ে চা খাওয়ানোর নাম দিয়ে ওই রুমে তালা মেরে দিচ্ছে। তালা মারা দিয়ে এইভাবে ভোটের প্যাকেট বানিয়ে আওয়ামী লীগের পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ডিক্লেয়ার করেছে। অতএব এইসব জায়গাগুলোতে সংস্কার আসুক, কিন্তু একেবারে গরু জবাই থেকে শুরু করে মানুষ জবাই, খুন খারাপি, তারপর আপনার রেল লাইন থেকে শুরু করে বাস স্টেশন এবং এয়ারপোর্ট থেকে শুরু করে কক্সবাজার বিমানবন্দর, সবগুলোর তো কি 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 কাজ? বন্দরের কি কাজ আমার? সরকার করবে। বন্দর কেন আমাকে, আমার বন্দর, আমার টাকায় দেওয়া বন্দর, সেই বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দিতে হবে? এটা কেমন কথা? মানুষ যদি না বুঝে মানুষকে বাধ্য করতে হবে, মিনিংটা একটু খারাপ না? মানে বুঝাতে হবে। এটা কি আপনি যদি উল্টান, আপনি মানুষকে বুঝাতে হবে, উল্টা কে বুঝাবে? যারা বন্দর দিতে চায় তারাই বুঝাবে। তারা এটার অর্থ কি, কাকে বুঝাচ্ছে যে আপনার বুঝাতে হবে, বুঝাতে হবে মানে মানাতে হবে। এক ধরনের এখানে যেমন ভদ্রতা আছে, আবার থ্রেডও আছে। মানুষ যদি না বুঝে বন্দর, নিউ মুরিং টার্মিনাল চট্টগ্রাম বন্দর, এটা নাকি আমাদের হৃৎপিণ্ড, অবশ্যই হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডটা বিদেশিদেরকে দিতে হবে। তো বিদেশিদেরকে যদি দিলে ভালো কথা, আপনি সব দলকে ডাকেন, ডেকে সব দলের সাথে কথা বলেন, যে ভালো একটা ম্যানেজমেন্টের জন্য আপনার যে উদ্দেশ্য, সৎ উদ্দেশ্যটা আপনি প্রকাশ করেন। উদ্দেশ্য যদি সৎ হয়, সুন্দর হয়, কেন আমরা মানব না? আমরা সবাই মানব। একটা ভালো ম্যানেজমেন্ট আমরা সবাই চাই। আমাদের দেশে অনেক অনেক ব্যবস্থাপনায় দুর্বলতা আছে। ব্যবস্থাপনার দুর্বলতার জন্য আমরা আজকে ক্ষতিগ্রস্ত। তাহলে এই যে নিউ মুরিং টার্মিনাল অথবা চট্টগ্রাম বন্দর যদি ইয়ে করতে হয় ম্যানেজমেন্টের জন্য বা কারোর জন্য বিদেশিকে দিতে হয়, তাহলে আলাপ করুক দেশের দলগুলোর সাথে বা সুদীজনদের সাথে। পাশাপাশি আমার দেশের লোকজনকে কি করা যায় না, স্কিল করা যায় না? ওখানে আমি অর্থ ব্যয় করি, আমার শ্রমিক, আমার কর্মকর্তা, আমার অফিসার নৌবাহিনী তো চালায় বন্দর বেশিরভাগ। আমার নৌবাহিনীকে বন্দর ভিত্তিক প্রশিক্ষিত করলেই তো বন্দরটা আমাদের নিয়ন্ত্রণে থাকে। যেই বন্দর আমরা এতদিন ভারতকে দেব না দেব না দেব না ফাইট করেছি, এখন সে বন্দর আবার কাকে দেব? এটা নিয়ে তো ইয়ে আছে, প্রশ্ন আছে। তাহলে আমরা কিভাবে, ওনাদের দরকার আছে করিডোর দেওয়ার? করিডোর দেওয়ার ক্ষমতা কি ওনাদের? করিডোর তো দেয়নি। ওনারা বলেছে এক সদস্য এক উপদেষ্টা একরকম বলছে। প্রথম তো বলেছেই করিডোরটা আপনার মায়ানমারের সাথে রাখাইনকে দেওয়া হবে। তারপরে এটার থেকে যখন সবাই মিছিল করা শুরু করলো, বক্তব্য দেওয়া শুরু করলো, তখন ওনারা একজনে বলছে হ্যাঁ দেওয়া উচিত, দিতে হবে, আরেকজনে বলছে না এরকম কথা তো আমরা বলি নেই। একজনে একরকম কথা বলছে, রহস্যজনক।